বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো। গত পর্বে তোমাদের একটি কেক দেখিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই কেকটি আমি আজকে তোমাদের ডেকোরেশন করে দেখাবো ক্রিম দিয়ে, কিভাবে কেক ডেকোরেশন করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি কিভাবে কেকটি ডেকোরেশন করি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তাহলে এখন আমি কেকটিকে স্লাইস করে কেটে নেব। উপরের যে এক্সট্রা ফোলা অংশ ছিল আমি সেটাকে এখন কেটে ফেলে দিচ্ছি। সরি, ফেলে দেবো না, এটা রেখে দেব। এখন আমি মাঝখান থেকে আরেক স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন, একটু ধীরে ধীরে কাটতে হবে যাতে ভিতরের অংশটা নষ্ট না হয়ে যায়। এখন আমি সাবধানতার সাথে আর এক টুকরা স্লাইস করে নিচ্ছি। আমি টোটালি 3 টুকরা স্লাইস করেছি। এ হচ্ছে আমার 3 টুকরা স্লাইস। এখন দেখো, একটা বোর্ড নিয়েছি, এই বোর্ডের উপর আমি এক্সট্রা একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে করে কেকটা নড়াচড়া না করতে পারে। এখন আমি একটা লেয়ার দিয়ে দিলাম, উপরে দিয়ে দিচ্ছি কয়েক চামচ সুগার সিরাপ। সুগার সিরাপটা তোমরা খুব সহজে বানাতে পারবে। আমি একটু ঠান্ডা পানি নিয়ে, হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে এতে কয়েক চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি, অনায়াসে এটা সুগার সিরাপ হয়ে গেছে। এখন আমি উপরের ক্রিম দিয়ে এক লেয়ার বানিয়ে তার উপরে আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিলাম এবং উপরে আমি আবারও কয়েক চামচ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দেখো, সুগার সিরাপ দেওয়ার অর্থ হচ্ছে যাতে তোমার কেকের উপরের যে গুঁড়ি গুঁড়ি অংশটা ক্রিমের মধ্যে না উঠে আসে। এখন আমার টোটালি 3টা লেয়ার পুরোপুরিভাবে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। বন্ধুরা, কেকে যে বানানোর পর নিচে যে লেয়ারটা থাকবে ওটা সব সময় উপরে দেওয়ার চেষ্টা করবে যাতে করে উপরের ফিনিশিংটা ভালো আসে। এখন আমি এর উপরে ক্রিমটা দিয়ে দিলাম। দেখো, ক্রিমটা আমি আলতোভাবে চারপাশে দিয়ে দিয়েছি। এখন আমি এই একটা নজলের সাহায্যে ক্রিম চারপাশে দিয়ে দেবো, এভাবে দিয়ে এটাকে যাতে ভালো মতো ফিনিশিং আনা যায়। বন্ধুরা, তোমাদের সাথে আমি আরেকটি কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ওই ভুলটা হয়েছিল, আমি বুঝতে পারিনি। তোমরা এই নজেলের মধ্যে ক্রিমটা অনেকক্ষণ রেখে দেবে না, মানে নজেলে ক্রিম দেওয়ার সাথে সাথে তোমরা সেটা দিয়ে কাজ করবে, তা নাহলে ক্রিমটা ভিতর থেকে শুকিয়ে যাবে এবং কেকের ফিনিশিংটা ভালো আসবে না। এই ভুলটা আমিও করেছিলাম। পরে অবশ্য পরে আমি ক্রিমটা বের করে ফেটিয়ে নিয়েছি ফিনিশিং আনার জন্য। তোমাদের আমি দেখানোর জন্যই এটা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। দেখো কি অবস্থা হয়েছে কেকটা প্রথম পর্যায়ে, কারণ প্যাকেটের নজলের মধ্যে অনেকক্ষণ একটু ক্রিমটা রাখার কারণে ক্রিমটা একটু ফেটে ফেটে গেছে। তবে সমস্যা নেই, এরকম যদি সমস্যায় তোমরা পড়ো তাহলে ক্রিমটাকে বের করে আবারও একটু মিক্সচার দিয়ে নেড়ে চেড়ে নিলে ক্রিমটা আগের পর্যায়ে ফিরে আসবে। এখন আমি একটা স্ক্রাবারের সাহায্যে ক্রিমটাকে ভালো মতো ফিনিশিং দিয়ে নেব। দেখো, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দিতে হবে। আসলে যারা কেক বানানোর কাজে নতুন তাদের একটু ফিনিশিং দিতে একটু টাইম বেশি লাগতে পারে, আর যাদের হাতের কাজ অনেক দক্ষতা চলে এসেছে বা অনেক দিন ধরে এই কাজটি করছো তাদের ক্ষেত্রে ফিনিশিং দিতে কিন্তু বেশি টাইম লাগে না। ঝটফট ফিনিশিং দেওয়ার জন্য দেখো, এরকম একটি কাঁটাওয়ালা স্ক্রাবার নিয়েছি আমি। এটা দিয়ে উপর থেকে আমি এরকম একটু দাগ টেনে নেব যাতে দেখতে ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দসই দাগ কেটে নিতে পারো বা যে কোনো ডিজাইন দিতে চাও সেরকম ডিজাইন করে নিতে পারো, সমস্যা নেই। এখন সাইড থেকে আমি একটু এভাবে দাগ কেটে নিচ্ছি।
দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে ভালো মতো ফিনিশিং দিতে হবে। মোটামুটি আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন আমি কেকের ক্রিমের সাথে একটু ডার্ক চকলেটের গানাশ মিক্সড করে নিয়েছি, সেটা আমি এখন কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। দেখো একটা ডিজাইন আনার জন্য। তোমরা তোমাদের পছন্দসই ডিজাইন দিতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে ডিজাইন দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে ভরে চারপাশ থেকে এরকম একটু একটু করে গানাশ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি মাঝখানে একটু গোল শেপ দিয়ে নেব। সেজন্য গানাশটাকে আমি প্রথমে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি গানাশ দিয়ে। এরপরে পুরো এই ভেতরটাকে আমি গানাশ দিয়ে ভরিয়ে দেব। এটাকে আমি চারপাশ থেকে এখন ছড়িয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোথাও সাদা অংশ দেখা না যায়। বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আমি আবারও তোমাদের বলছি, বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিও দেওয়ার আগ্রহ অনেক অংশ বেড়ে যায়। এবং কমেন্টে জানিও কেমন হয়েছে, এবং তোমার বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিও। এখন আমি একটা ফুলের নোজেল নিয়ে একটা ফুলের আকৃতি করে দিচ্ছি গোলাপের মতো। এটা দিয়ে আমি চারপাশ থেকে এখন ছোট ছোট ফুল বানিয়ে নেব। আসলে বন্ধুরা, কেকের ডেকোরেশন করাটা কিন্তু অতটা কঠিন কাজ না। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে ডেকোরেশনটা অনেক সুন্দর করে করতে পারবে। আসলে বা দোকান থেকে অস্বাস্থ্যকর এই ডালডা ক্রিম কেক, ওটা তো আসলে একটু অস্বাস্থ্যকর। ওটা খাবার থেকে বাসায় যদি তুমি কেক নিজেই বানিয়ে খেতে পারো এবং বার্থডের জন্য ক্রিমটা প্রসেস করে বানাতে পারো, তাহলে তোমার স্বাস্থ্য এবং সাশ্রয় দুইটাই কিন্তু অনেক ভালো হবে। দেখো আমার কেকের ডেকোরেশনটা মোটামুটি হয়ে গেছে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো বন্ধুরা। ভালো থেকো।